যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে সিজ্জিল, খোররাম শহর সহ এমন কিছু শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, যা প্রতিহত করতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। শক্তিশালী আয়রন ডোমের প্রতিরক্ষা ভেদ করে দেশটির বিভিন্ন এলাকায় ক্ষতচিহ্ন এঁকে দিচ্ছে এসব ক্ষেপণাস্ত্র। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের দেয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক বা ইন্টারসেপ্টরে টান পড়েছে ইসরায়েলে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের, এমন দাবি হর হামেশাই করে আসছে তেল আবিব। তবে এবারের সংঘাতে আয়রন ডোমের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ভেদ করে তেল আবিবের কেন্দ্র কাঁপিয়ে দিচ্ছে তেহরান। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইরানের হামলা প্রতিহতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু সরকার। ফুরিয়ে আসছে ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক বা ইন্টারসেপ্টর। এ বিষয়ে এরই মধ্যে ওয়াশিংটনকে সতর্কবার্তা দিয়েছে তেল আবিব। গত বছরের জুনে ইরানের সাথে সংঘর্ষের সময় ক্ষেপণাস্ত্র প্রতিহতে প্রচুর সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করে ইসরায়েল। সে যাত্রায় উতরে গেলেও এবার ইরান হিজবুল্লাহর ধারাবাহিক হামলায় চাপ পড়েছে ইসরায়েলের দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে। ইরান কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন যোগ করেছে, যাতে ইসরায়েলের পক্ষে প্রতিরোধ করা কঠিন হয়ে পড়েছে। যদিও ইন্টারসেপ্টর কমে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আর ইসরায়েলের পাশে দাঁড়ানোর মতো প্রচুর ইন্টারসেপ্টর মজুদ আছে দাবি যুক্তরাষ্ট্রের। ক্লাস্টার মিউনিশন হলো এমন অস্ত্র যা আকাশে বিস্ফোরিত হয়ে অনেকগুলো ছোট বোমা বা সাব মিউনিশনও ছড়িয়ে দেয়। এতে একটি ক্ষেপণাস্ত্র থেকে একসাথে অনেক ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়ে, ফলে এগুলো প্রতিহত বা ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। সাম্প্রতিক হামলায় ইরান ব্যবহার করছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সিজ্জিল। এটি সরাসরি ইসরায়েলের আকাশপথের কার্যক্রম নিয়ন্ত্রণকারী কেন্দ্রগুলোতে আঘাত হানছে। এছাড়া নতুন দফার হামলাগুলোতে 2 টন ওজনের বিধ্বংসী ওয়ারহেড সমৃদ্ধ খোররাম শাহর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। পাশাপাশি খায়বার শেখান, কদর ও ইমদাদের মতো ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে দেশটি। রাখি জেসমিন, চ্যানেল 24।